আমার দায়িত্ব হলো আমার অডিয়েন্সদেরকে সচেতন করা, তাদেরকে বার্তা পৌঁছায়া দেওয়া। মানা না মানা আপনাদের একান্ত, কিন্তু আমি যেন জবাবদিহি না করতে হয় যে আমি কেন আপনাদের কান পর্যন্ত পৌঁছাইলাম না, সেটার জন্য জবাবদিহিতা যেন না করতে হয়। এই জন্য আমার জায়গাতে আমি বলে দিলাম যে ভাই, দল করতে পারি কিন্তু ইমানের সাথে কারোর কোনো তুলনা হয় না। আমার ইমান আমল লইয়া কবরে আমার যেতে হবে, আমার ইমান আমল লইয়া আমার কবরে যেতে হবে। সুতরাং সব ছাড়তে পারি, ইমান তো ছাড়া যায় না। আজকে এই সমস্ত গজব কেন আসতেছে? এই সমস্ত বাউল নামক ফাউলদের কারণে। স্টেজে বসা কোরআন নিয়ে অপমাননা করে। এই বাউল নামক ফাউলটা দেখলাম সূরা নাস নিয়া সে ফাজলামি করছে। আল্লাহ বলল কি আর সে কইল কি? অজ্ঞ 5 পাস করা একটা বাউল অনলি মাত্র 5 পাস করছে। এই 5 পাস করা বাউলের পক্ষে আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা তার পক্ষে সবাই না। কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে এদের কপালে। এই জন্য বলি সচেতন হওয়া দরকার। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই গজব আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা হবে। বড় জালজালার আগে ছোট ছোট জালজালা দিবে। কিয়ামত হবে, কিয়ামতের আগে ছোট 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 ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পগুলোতে অনেক মানুষ মারা যাবে। শুধু ছোট ভূমিকম্প যে মরবে না এমন না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আল্লাহ গজব দিবে, জমিনে ধ্বংস করবে। কারণ আল্লাহ নিজেই বলছেন কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করব। কারণ কোনো কিছু থাকবে, সব ধ্বংস করব। وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ যিনি থাকবেন একমাত্র তিনি হলেন আল্লাহ। বলুন, সব ধ্বংস হওয়ার পরে কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলেন শুধুমাত্র আমি থাকবো, বাকি সব ধ্বংস হবে। এখন কিয়ামত বলি আমরা এটাকে, ঠিক না? যেদিন পৃথিবী ধ্বংস হবে দিনটাকে কি বলি? কিয়ামত। কিয়ামত 2 প্রকার। বলুন কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। বড় কিয়ামত তো হবে সমষ্টিগতভাবে, আর ছোট কিয়ামতটা হবে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগত হলো আমি যদি এখন মারা যাই, এই স্টেজে মারা যাই, আমার কিয়ামতটা এখান থেকে শুরু হবে। এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মাতা ফাকাত কামাত কিয়ামত হবে, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এটা হলো ছোট কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায় দেবে। এটা কিভাবে ঘটবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাঁশির ফুঁকে তাম পৃথিবীকে আল্লাহ লড়াইয়া দিবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? আওয়াজ দিন। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। আল্লাহ বলেন বাঁশি বাজায়া দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে লইয়া কিন্তু দাঁড়ায় আছে, শুধুমাত্র মালিকের হুকুমের অপেক্ষায়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রজনীতে নবী গেলেন, প্রত্যেক আসমানে আসমানে 7 আসমানে 7 জন নবী 7 জন ফেরেশতার সঙ্গে, এরকম প্রত্যেকটা দায়িত্বশীল ফেরেশতার সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। সবার সঙ্গে যখন সাক্ষাৎ হইল, সবাইরে সালাম দিল, সালামের উত্তর দিল। কিন্তু যেই মাত্র ইসরাফিলের অফিসে গেলেন, গিয়া দেখে ইসরাফিল সিংহা মুখে লইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি লইয়া দাঁড়ায় আছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখে লইয়া দাঁড়ায় আছে রে, হুকুমের অপেক্ষা। আল্লাহর হাবিব গিয়া সালাম দিছে ইসরাফিল। 1 বার 2 বার 3 বার নবী সালাম দিছে, কিন্তু ইসরাফিল সালামের উত্তর দেয় না।
আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল। আমি সালাম দিলাম, কিন্তু ইসরাফিল কেন সালামের উত্তর দেয় না? আমার নবীও বুঝতে পারছে কেন রে সালাম দেয় না, নবীও বুঝতে পারছে। তাই আল্লাহর নবী তখন ইসরাফিলকে উদ্দেশ্য করে বলে, এই ইসরাফিল, আমি জানি আমার সালামের উত্তর তুমি কেন দেও না। ইসরাফিল রে, আমি তোমার সালাম দিছি, তুমি সালামের উত্তর দেও না। তুমি মনে করছো সালামের উত্তর দিতে গিয়া তুমি যদি একটু সময় দেরি করো আল্লাহর হুকুমের অমান্য হবে। ইসরাফিল তো কথা বলে না, এইভাবে দাঁড়ানো। নবী বারবার কথা বলতেছে কিন্তু উত্তরও দেয় না, লড়েও না, চোখের ভাতিও বানায় না, এক দৃষ্টিতে দাঁড়ানো। তারপর আল্লাহর নবী বলেন, বুঝতে পারছি, তাহলে আমার বক্তব্য শোনো। আমি 7 আসমানে নিজে নিজে আসি নাই, মন গড়া আসি নাই, ব্যক্তিগত আসি নাই। আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে। সুবহানাল্লাহ। আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে। এই ইসরাফিল, আমি পৃথিবীর থেকে এমনি এমনি আসি নাই। আমার মালিক আমার স্পেশাল দায়িত্ব দিয়া আমার মালিক দাওয়াত দিয়ে আনছে। আমার সঙ্গে একটা ভিআইপি সফর সঙ্গী আছে, জিবরাইল আমার সফর সঙ্গী। আমারে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি এমনি এমনি আসি না, দাওয়াত দিয়াই না। আল্লাহ তোমারে অর্ডার দিবে না দুনিয়া ধ্বংস করার জন্য। ইসরাফিলে বুঝাইছে যে তুমি যে চিন্তা করতেছো এটা হবে না, কারণ আমি তো নিজে নিজে আসি না। আমার মালিক আমার দাওয়াত দিয়াই না, গোটা পৃথিবী ধ্বংস করে দিবে এই সিদ্ধান্ত মালিক নিবে না। তুমি নিঃসন্দেহে আমার সালামের উত্তর দিতে পারো। আপনার এলাকাতে কি মানুষ মরলে সুবহানাল্লাহ কম না ঠাডা বললে কোনটা আমি জানি না, তো হইতে তো পারে মারা গেলে সুবহানাল্লাহ। আপনারা আওয়াজে আমি খুব ব্যথিত যে আপনারা ওয়াজ শুনতে আসুক করে বসে থাকেন। আমার কথা কি আপনারা বুঝেন? এটা আমি কেমনে বুঝতাম যে বুঝতেছে? এই জন্য হানা কইতাম। একটা জিনিস চিন্তা করেন, যে ইসরাফিলকে আল্লাহ বানাইল, বানানোর পরে যে সিংহা হাতে দিছিল, আর কোনদিন ইসরাফিল ডাইনেও তাকায় নাই, বামেও তাকায় নাই, কোনদিন সিংহার কাছ থেকে মুখটা সরায় নাই। কিন্তু আমার নবী যখন বলছে তুমি আমার সালামের উত্তর দিতে পারো, আমার মালিক তোমারে অর্ডার দিয়া দুনিয়া ধ্বংস করবে না। ইসরাফিল সাথে সাথে সিংহা সরাইছে। সুবহানাল্লাহ। সৃষ্টির পরে প্রথম নবী, সর্বপ্রথম সৃষ্টির পরে সিংহা সরাইছে। আমার নবীর সালামের উত্তর দেওয়ার জন্য সিংহা সরায়া দিছে। সরায়া সালামের উত্তর দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজি আপনি আমার সালাম দিবেন, প্রথম সালামই আমি শুনছি, কিন্তু উত্তর দেয় নাই। দ্বিতীয়বার আপনি আমার সালাম দিছেন এবং উত্তর দেই নাই। তৃতীয়বার সালাম দিছেন, উত্তর দেই নাই। কারণ আমার মালিক আমারে বানাইয়া আমার মুখের সামনে একটা সিংহা লাগাইয়া আমার মালিক আমারে দাঁড় করে রাখছে গো। মালিক বলছে শুধু আমি হুকুম দিব, 1 সেকেন্ড দেরি হইলে কিন্তু উপায় নেই। তুমি তোমার হুকুমের অপেক্ষায় দাঁড়ায় থাকো। আমি যেদিন বলবো বাঁশি বাজায়া দেওয়ার জন্য সেদিন বাঁশি বাজায়া দিবি। নবীজি সেদিন থেকে আজ পর্যন্ত আমি সিংহার কাছ থেকে মুখ লড়াই নেই, শুধু আপনার সালামের উত্তর দেওয়ার জন্য সিংহা সরাইলাম। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয় সুর,
যেদিন আল্লাহ বলবে সেদিন বাজায়া দিবে।